যখন বাচ্চা আদো আদো কথা বলে তখন তাকে শিখায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমার তো তখন দরকার ছিল তাকে শিক্ষা দেওয়া, আল্লাহ দেওয়া সে 12 মাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মাসগুলি জড়িত, আমাদের ইবাদতের সাথে যে মাসগুলি জড়িত, ওই মাসগুলি আমাদের বাচ্চারা জানা দরকার ছিল কিনা বলেন? কিন্তু আমরা কি শেখাই? শিখাবো কোত্থেকে নিজেই তো জানি না। এখন যদি বলি কয়জন পারেন, হাত উঠবে না বেশি। আরবি মাসের চেতনা আমাদের ভিতর ঢুকে না। আরবি মাসটাকে যে আমাদেরকে ইমানি একটা পর্যায়ে নিতে হবে, এটা আমরা বুঝি না। ইতিহাস বলে কি লাভ? ইতিহাস বলে কি লাভ আপনাদের কাছে, আমাদের কাছে? ইতিহাস জানি, তারপর আমাদের মধ্যে যদি চেতনা, আমাদের মধ্যে যদি ভাবনা, আমাদের মধ্যে যদি এই ব্যাপারে আকর্ষণ সৃষ্টি না হয়, বলে কি লাভ? বলে কি লাভ? ফজিলত তো হবে তখন যখন আপনি 12টা মাসকে ফজিলত দিতে জানবেন। শুধু মুহররম মাসের ফজিলত নয়, 12টা মাসকে মর্যাদাশীল করতে হবে আপনার কাছে। 12টা মাসকে আপনাকে জানতে হবে, কারণ 12টা মাসই আমার ইবাদত। 12টা মাসের মাঝে আছে আমার ঈমান বাঁচিয়ে রাখার, আখিরাতে জান্নাত পাওয়ার পর্যাপ্ত সুযোগ রয়ে গেছে। সুতরাং যদি না জানি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো তার লোকসান হবে, আখিরা তো। আমরা সেলিব্রেট করতে গিয়ে একটা বৎসরকে সেলিব্রেট করি, স্বাগত জানাই। দেখুন ভাষাগত কত সৌন্দর্য রয়ে গেছে ইসলামে। আমরা নতুন কোন বৎসরকে যখন স্বাগত জানাই তখন শুভ নব বর্ষ বলি, ঠিক না? বাংলাতে কি বলেন? শুভ নব বর্ষ, শুভ বলেন। গত বৎসর যখন বৈশাখী আরম্ভ হলো, বৎসরটা আসলো, তখন আপনি বলেছেন শুভ। আসলে কি শুভ? এরপরে বৎসরটা কি শুভ গেল? না না। যখন আমরা ইংরেজি থেকে সেলিব্রেট করি তখন বলি হ্যাপি নিউ ইয়ার, বলেন না? ছেলেরা বলে ট্যাক্স পাঠায়, ট্যাক্স পাঠায়, একজন আরেকজনকে বলে হ্যাপি নিউ ইয়ার। গত বছরগুলি কি খুব হ্যাপি গেছে নাকি? খুব সবাই হ্যাপি না? গোটা পৃথিবী ঘরে থাকে সবাই, কাজ কাম নাই, ছাত্ররা বলে পড়াশোনা নাই, পরীক্ষা নাই, সবাই হ্যাপি। কি বলেন, হ্যাপি নাকি আমরা? এগুলি মানুষের চিন্তা দিয়ে কথাগুলি বানানো। কিন্তু যে আমি যদি ইসলামের সাথে আমার কথাগুলি মিলিয়ে নেই, তাহলে আমি কিন্তু হ্যাপি বলবো না। তখন কিন্তু আমি একটা নতুন ভাষায় কথা বলবো, যে ভাষাটা সকল সময় উপযোগী, সকল অবস্থায় উপযোগী। আমরা যখন কোনো জিনিসকে যখন আমাদের সামনে মানুষের সাথে এটাকে কথা দিয়ে মনে করিয়ে দিতে হয়, অথবা তার সাথে একটা সংযোগ করা লাগে, কথা বলা লাগে। যেমন নববর্ষ আসলে আমরা বলি, মুসলমানরা বলে কুল্লু আমিন আনতুম বিখাইর, প্রত্যেক বছর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন তো দেখি, আমরা কার কাছে ছেড়ে দিলাম? তুমি যেন প্রত্যেকটি বছর ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আমি হ্যাপি বলি নাই, শুভ বলি নাই, ভালো যেন আল্লাহ তোমাকে রাখে। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম। নববর্ষ পালন করার জন্য পাগল হই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া হিজরি সালকে, যে হিজরি সাল আমাদের জন্য ঈমানের একটা পর্যায়ে চলে গেছে, আমাদের আমলগুলি হিজরি সালের সাথে জড়িত, সালের সাথে জড়িত, তারিখের সাথে জড়িত। এই মাসটার নাম কি বলেন? নামটা কি? 12টা মাস বলতে পারবো আমরা? সবাই পারবো। আমি আজকে আপনাদের কাছে দাওয়াত দেই, আজকের ভিতর আপনি শিখবেন, আপনার পরিবারকে শিখাবেন, আপনার সন্তানগুলিকে শিখাবেন। 12টা মাস আপনার পরিবারের সবার কাছে জানা থাকবে। আমাদের দরকার আছে কিনা? ইনশাআল্লাহ। এই মাস সামনে আমাদের জন্য বিভিন্ন মাসগুলি চলে আসবে। এমন একটা মাস তো আমাদের ছিল আরো, নাকি এটাই নতুন? হ্যাঁ,
এই মাসটা 1442 আমরা পদার্পণ করলাম, 1442 হিজরি। এর আগের হিজরি সালগুলি আমাদের মধ্যে ছিল কিনা বলেন? আমরা কি করেছি? আমাদের মধ্যে কি ভাবনাটা ছিল? নিজের জন্য কি চিন্তা করেছি? আমি কে? আপনার ছেলে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর তার যদি 3টা চিন্তা না থাকে, তার মধ্যে 3টা কথা থাকতে হবে তার ব্রেনে। কেন এখানে আসলাম, কি করতে হবে, আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব? বলেন তো দেখি, 3টা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায়, সে কখন কি হবে না? বিফল হবে না। তার পাওনা ঠিক থাকবে, তার চিন্তা, তার ভাবনা ঠিক থাকবে। একটা মোমেন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই 3টা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতকে গুছিয়ে দিবে। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি? কোন ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল, বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তা করে আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে। বলেন তো দেখি, বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখুন তো বরফ, কতক্ষণ পর কি হবে? বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন। আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মহরম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ, আপনার বরফ কিন্তু করছে। একজনকে বলা হলো যে আমাকে নোটিশ করে দিও, আমাকে জানিয়ে দিন। আল্লাহর কাছে বলল দাউদ আলাইহিস সালাম, রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, আমার জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। কি ব্যাপার? আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য, আপনি কখন আসবেন, আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম। তিনি জানানো আগে থেকে রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন, ব্যাপারটা কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, কথা আছে। আপনার দাঁতের অবস্থা কি? নাই, একটা রিমাইন্ডিং। চোখের অবস্থা কি? আগের মতো দেখি না, আরেকটা রিমাইন্ডিং। আপনার শরীরের শক্তি কোথায়? হারিয়ে গেছে, আরেকটা রিমাইন্ডিং। কি বলেন? দাড়িগুলি পেকে গেছে, তার মানে এই নয় তুমি আরো চিন্তা করতেই থাকবো, চলতেই থাকবো। আমার জীবনের গতি আছে, চলতে থাকবো, তা নয়, বরং তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে নোটিশ করে করে জানানো হচ্ছে তোমার জীবন কিন্তু শেষের দিকে। এটাই তো আমাদের বৎসর গণনা, এটাই তো আমাদের জীবনের গণনা, এটাই তো আমার নতুন বৎসর আমাকে এই সংবাদ দেয়। এই নতুন বৎসর হয়তো তোমার জন্য আরেকটা বৎসরের সুসংবাদ নিয়ে আসবে, অথবা তোমার এই বৎসরটাই শেষ বৎসর। তোমার 1441 হিজরি ছিল অনেকের জন্য আবার আনন্দের বিষয়। কাদের জন্য আনন্দ? কে আনন্দ করতে পারবে? 1441 সালের মধ্যে যারা এসেছে, যারা ছিল, আজকে যারা নেই, তাদের মধ্যে কাদের আনন্দ? তাদেরই আনন্দ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথার সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে। ওয়ালাস, সময়ের কসম, সময়ের কসম, দুনিয়ার পরিবর্তনের কসম। দুনিয়া যে পরিবর্তন হচ্ছে সময় দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের কসম করে বলেন ওয়ালাস। আসরের সময়টা কখন বলেন তো দেখি? বেলার, দিনের শেষ বেলা, দিনের শেষ বেলা। ওই সময়টার নাম কি?
এরপরে কি হয়? গুরুব, ডুবে যায়। এরপর কি হয়? মাগরিব। মাগরিব না, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে মাগরিব কতটুকু সময়? অল্প সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি তুলনা দিলেন বলে আজ। এখন মিলিয়ে নেন, আপনার আমার জীবনকে এখন মিলাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানব, ইনসান বলা হয়েছে, হিউম্যান কাইন্ড, প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আমরা ক্ষতিতে আছি কিনা বলেন? গত বছর 1441 সাল যখন আসে, আপনার দেহের মধ্যে কিন্তু একটু শক্তি ছিল, ভালো অবস্থা ছিল। 41-এর মাঝেই বিশাল পরিবর্তন হয়ে গেল গোটা পৃথিবীর। একটা কষ্টদায়ক পরিবেশ আরম্ভ হয়ে গেল। যার সাথে কথা বলি তোর শরীরটা ভালো না, তা আগে তো শরীরটা ভালো থাকতো, এখন যেন কোনো ভালো না, খালি জ্বর উঠে, ঠিক না? আগে তো এত কাশি দিতাম না, এখন খালি কাশি দিলেই মনে করে যে আমার জীবনের অবস্থা এদিক ওদিক হয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? তার মানে কি, আপনি 1441 সাল থেকে এখন আপনি এমন জীবনে চলে আসছেন, আপনি নিজেকে প্রশ্ন করে বলতেছেন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে, আমার দেহ নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেহের পরিবর্তন চলে আসতেছে, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার চিন্তা চেতনায় দুর্বল হচ্ছি, আমার ভাবনাতে দুর্বল হচ্ছে, আমি আমলে দুর্বল হয়ে যাচ্ছি। আগের মানুষগুলির আমল শুনলে চোখে পানি চলে আসে, আমি করতে পারছি না, আমি ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন না, আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না। আমরা কি পড়তে চাই বলেন তো দেখি? আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে, তার জীবন, তার যৌবন, তার জীবনের সকল কর্ম, তার আখিরাতকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব না? আল্লাহু আকবার বলে। আমি তাকে ক্ষতি করব না, দুনিয়াতেও ক্ষতি করব না, আখিরাতেও তার ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলে নেন, ঈমান, যার ঈমান আছে। কি আছে বলেন? আমাদের ঈমান আছে কিনা বলেন? আছে, আলহামদুলিল্লাহ। ঈমানটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের ব্যাপারে বললেন এমন একটা সময় আমার উম্মতরা পড়ে যাবে, আমার উম্মতরা এমন একটা সময় পড়ে যাবে, তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা, জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার উম্মতগুলি ঈমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে। এটা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। কে বলেন ঠিক আছে কিনা বলেন? নতুন নতুন ঘটনা, নতুন নতুন কথা। আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি না, আমরা আমাদের ভালোবাসা কিসের সাথে রাখবো সেটা আমরা ভাবতে পারি না। আমরা কিছু ঘটনা শুনলে আমাদের মধ্যে চেতনা সৃষ্টি হয় না। মনে করি আমার জায়গায় আমি আছি, অন্যের জায়গায় অন্য থাকবে। কঠিন। হাতে জ্বলন্ত কয়লা রাখা কঠিন, সহজ হবে। রাসূল বলেছেন ঈমান বাঁচানো কঠিন। আর এটার সময় এখন, গোটা পৃথিবীতে এখন মুমিনের ঈমান নিয়ে খেলা হচ্ছে। মুমিনের ঈমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী। ওরা টেস্ট করতেছে মুমিন কি জীবন্ত মুমিন না মুমিনগুলি মরা মুমিন। গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান আর হিন্দুরা এখন পরীক্ষা করতেছে আমাকে। এটা আমার রাসূলের কথা। মনে দেখো তোমার শান, তোমার মর্যাদা, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার অর্থ। মনে দেখো তুমি যদি
নিজের জীবনকে মূল্যায়ন করতে না পারে আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমানদার না হয় মরো। তুমি কতটুকু ক্ষমতা, তোমার কতটুকু অর্থ, তোমার কতটুকু গাম্ভীর্যতা, তোমার কত মর্যাদা। ফেরাউন, সাদ্দাত, নমরুদ তো দুনিয়াতে থাকতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? ফেরাউন, সাদ্দাত, নমরুদ তো দুনিয়াতে নাই, আছে নাকি? ফেরাউনের বাড়ি আছে, সাদ্দাতের বাড়ি আছে, সম্পদ ছিল কিনা বলেন? সবই তো ছিল, কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না। 1441 সাল চলে গেছে, ক্ষতি হবে না। 1442 সাল চলে যাবে, ক্ষতি হবে না। 1443 সালে সে থাকলে থাকুক, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন আমার ফয়সালা হবে, কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে তার কোনো ক্ষতি হবে না। কে বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চেতনার কথা, কি আমাদেরকে উজ্জীবিত করার কথা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, আপনারা বলেন ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনলো এবং আমলে সালেহ করলো। আমল দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমল কোনটা? আল্লাহ রাসূল যেটা করেছেন এটা করা নেক আমল। আল্লাহ এবং রাসূল যেটা ছাড়তে বলেছেন এটা ছেড়ে দেওয়া নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্যের মধ্যে অটুট, বিপদের মুহূর্তে, সকল মুহূর্তে, নিজের ঘর, নিজের পরিবার। কি বলেন, ধৈর্য আছে আমাদের? স্ত্রীর সাথে কথা বলে, কথা প্রসঙ্গে কোন কথা হয়ে যায়, সাথে সাথে বলে তরে নিয়ে খামু না, যা। ঘরের অশান্তি আছে কিনা বলেন? আল্লাহ বলেন তুমি পারলা না, ধৈর্য ধারণ করতে পারলা না, তোমার কিন্তু ক্ষতি। অধৈর্য না কেন? তোমার মধ্যে ধৈর্য ছিল না কেন? এখন ধৈর্য নাই, দুনিয়া তো ক্ষতি, আখেরাত তো ক্ষতি হবে, তোমার আখেরাত তো ক্ষতি হবে। এমন আছে কিনা বলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় এক মহিলা কাঁদতেছিল, এক মৃতকে নিয়ে কাঁদতেছিল, তার সামনে মরা ছিল, এক লাশ ছিল, কাঁদতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতে চাইলেন। সে মহিলা বলল, আপনার কথা আপনি ধরেন, আপনি আমার কষ্ট কি বুঝবেন? আপনি কি কষ্ট বুঝবেন? আপনার কথা আপনি ধরেন। একটু পরে একটা লোক এসে বলল, এই তুমি কার সাথে কথা বলেছো জানো? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহিলা ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে গেছি, আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যখন বলছি ধৈর্য ধরার জন্য, তুমি এখন ধৈর্য ধরছো। ধৈর্য তো এখন নয়, যখন তোমার সামনে লাশটা চলে আসবে, তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে থাকো, তোমার ঘর পুড়ে গেছে, তোমার কিছু হারিয়ে গেছে, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তোমার সকল কিছু দুনিয়া থেকে চলে গেছে, তুমি যখন ধৈর্য ধারণ করে তখন তুমি যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার দুনিয়াও লাভের হবে, আখিরাতও লাভের হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। কাজ কয়টা করতে হবে? 1442 হিজরি হবে, আমাদের জন্য কোনো লসের বৎসর হবে না, আমাদের জন্য লাভের বৎসর আমরা করতে চাই। আর আল্লাহ বলেন লাভের বৎসর যদি করতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, মুখস্থ করে নেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরে। আল্লাহু আকবার বলি। এই সূরা আসর যদি কেউ বুঝে, সূরা আসরের উপর যদি কেউ আমল করে, সূরা আসরের অনুভূতি যদি নিজের মধ্যে কেউ নিয়ে আসে, মুফাসসিরিনগণ বলেছেন তার জন্য গোটা কোরআন বোঝা সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। এই চারটা নীতিতে যদি চলে। আমরা 1442 হিজরিতে আল্লাহর দরবারে নিবেদন করি, মাবুদ, গত 1441 হিজরিতে তোমার বান্দা অনেকে হয়তো তোমার কাছে কেঁদে কেঁদে তাদের জীবনকে ধন্য করে কবরে গেছে, আবার অনেকে যেতে পারে নাই। আমরা 1442 সালে তোমার কাছে বলি, মাবুদ, একটা শ্রেষ্ঠতম
একটা সুন্দর বৎসরগুলি, এটা হলো তোমার নবীর হিজরতের বৎসর, হিজরতের গণনা। এই বৎসরগুলির মধ্যে যেখানে আমাদের ইবাদত জড়িত, ওই বৎসরগুলির মধ্যে যেন ইবাদত নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে থাকতে পারি, হক নিয়ে থাকতে পারি, আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি। আমাদের সবাইকে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন বলে আমিন বলে আমিন।